বিরোধীদের ঝাঁটা মেরে তারাবার নিদান শওকত মোল্লার। পিপিলিকার পাখা উঠে মরিবার তরে পাল্টা দিলেন বিজেপি। সম্প্রতি ক্যানিং বাসস্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদেরকে হুঁশিয়ারি দেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বিরোধীদেরকে ঝাঁটা মেরে বিদায় করার নিদান দেন। শাসক দলের এমন মন্তব্যে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা সঞ্জয় নায়েক বলেছেন, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। শাসক দলের বর্তমান সেই অবস্থা হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে এমনিতেই বিদায় করবে। স্বাস্থ্যসাথী ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা আজকে নজির সৃষ্টি করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাদের জন্য আরেকটা করতালি দেওয়ার জন্য অনুরোধ করবো। 18 বছর বয়স হলে একটা মেয়ে, কন্যাশ্রীতে 25,000, উপস্থিতে 25,000। কোন মেয়ে যদি 9, 10, 11, 12 পড়াশোনা করে তার জন্য 10,000 টাকা, মোবাইল কেনার জন্য 10,000 টাকা। আগামী দিনে বাংলার মাটি থেকে মা বোনদের অনুরোধ করব, ছাতা দিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে। সেই মানসিকতা নিয়ে আমাদের করতে হবে। এরা মানুষের ভোটে নির্বাচিত নয়। এরা নির্বাচন মানে ভোট লুট, খুন, সন্ত্রাস, রক্তপাত, বিরোধীকে যত বিরোধী দল আছে তারা যাতে ভোট না দিতে পারে তার সব রকম ব্যবস্থা। উন্নয়ন তো করেনি, আর জানে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আজকের এই শওকত মোল্লা যে বিরোধীদের ঝাঁটা মারার কথা বলছে, এগুলো ঘুরে হয়তো তাদের দিকেই যাবে। তাই এই সমস্ত উল্টোপাল্টা বলছে। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে, আর এসআইআর আতঙ্কে সম্ভবত শওকত মোল্লা এই সমস্ত উল্টোপাল্টা ভুলভাল বকছে। তবে আমাদের বক্তব্য, 2026-এ এদের বিসর্জন নিশ্চিত হয়ে যাবে বুঝেই এসব বলছে। বেশি জন ধরছি না।